আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের আমার ছোট্ট ব্লগে থাকবে আমরা ঈদে যে বাড়ি গিয়েছিলাম কোরবানির ঈদে, তার চতুর্থ পর্ব। তো কালকের আমি দেখিয়েছিলাম আমরা খেয়ে উঠেছি, কিন্তু খেয়ে ছাড়েনি সেই পর্যন্ত। আজকের শুরু করলাম। আমাদের খেয়া কিন্তু ছেড়ে দিয়েছে, ট্রলার ছেড়ে দিয়েছে। তো আমরা নদীর মাঝখানে আছি। 2-3 মিনিটের ভিতরেই আমরা আমাদের ট্রলার ওপার পৌঁছে যাবে। তা আমি একটু নদীর ভিউটা নিচ্ছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। আল্লাহর তৈরি পৃথিবী কতই না সুন্দর। দেখতে দেখতে আমরা চলে আসলাম ওপার। ট্রলার থেমে গেল। আমার দেবর আর আমার মেয়েরা ওঠার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। তো একটু ধাক্কা লাগছিল, তো ওরা ব্যালেন্স করে উঠতে পারে। তো আমার দেবর আর ওর ফ্রেন্ড ওদের উঠিয়ে দিচ্ছিল আর ব্যাগপত্রগুলো নামিয়ে নিচ্ছিল, যেহেতু এগুলো অনেক ভারী ছিল। তাও ওরা দুজনে ব্যালেন্স করে সব উঠিয়ে নিয়েছে। তো আমার মেয়েদের জিজ্ঞাসা করছিল, আম্মু তোমরা কিসে যাবে? ভাবি অটো নিয়ে আসবো না ভ্যানে যাবে? তা আমার মেয়েরা আগেই বলে উঠলো, না আমরা ভ্যানে যাব, কারণ ওরা ভ্যানে চড়তে খুব পছন্দ করে। কারণ ভ্যানে তো পা ঝুলিয়ে বসা যায় আর আশেপাশের সব কিছু একদম দেখা যায়, এই জন্য ওরা ভ্যানে চড়তে খুব পছন্দ করে। তো আমরা সবাই ভ্যানের দিকে চলে যাচ্ছিলাম। এই যে দেখেন, একদম ভ্যানের দিকে হাঁটা শুরু করেছি। মাশাল্লাহ। আর আমার মেয়েরা বাড়ি আসতে পারলে কিন্তু খুব খুশি হয়, কারণ আসলে নিজের বাড়ি আসলে সবাই খুব খুশি হয়। দেখেন আমার মেয়ে ভ্যান দেখে কত খুশি হয়েছে, সে একাই ওঠার চেষ্টা করতেছে। তো লাস্টে আমার দেবরের যে ফ্রেন্ড, ও ওদের উঠিয়ে দিল, ওই ভাইটা ওদের উঠিয়ে দিল। আর আমি বলছিলাম, আম্মু তোমরা কি একা বসতে পারবে? বল হ্যাঁ আমরা একা বসতে পারবো, মা সামনে চলে যাও। তো আমি তাদের কথা মেনে সামনে চলে আসলাম, আর আমার দেবর আর আমি সামনে বসলাম, আর যে ওই ভাইয়াটা ছিল সে ওদের কাছে বসছে, আর ভ্যানওয়ালা মামা চালাচ্ছিল। এভাবেই আমাদের ভ্যান চলছিল, আর আমি আশেপাশের ভিউটা নিচ্ছিলাম। আশেপাশের ভিউটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। দেখেন, আসলে নিজের এলাকায় আসলে সব কিছুই কেমন যেন নিজের মনে হয়। আসলে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। দূরে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না। এখন আমার নিজের বাড়িতে, নিজের দেশে থাকতে ইচ্ছা করে। নিজের গ্রামে প্রতিটি মানুষের কাছাকাছি থাকতে ইচ্ছা করে। জানি না আল্লাহ আমার এই ইচ্ছা কখনো পূরণ করবে কি না। তো আজ এই পর্যন্তই। নেক্সট অন্য একটা ব্লগ নিয়ে আবার হাজির হব। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।